বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ভালো খারাপের মধ্যেই আছি। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম চা দিয়ে, পরোটা দিয়ে খেয়ে নিচ্ছি। সকালবেলা চা পরোটা খেলাম। এই যে সকালবেলা চা নাস্তা খেয়ে মেয়ে আমার ডায়রিয়া হয়েছে, মেয়েকে নিয়ে হসপিটালে চলে গেলাম। সম্পূর্ণ ঘর এলোমেলো রেখে আমি চলে গেলাম সবাইকে চা নাস্তা খাওয়াইয়ে হাসপাতাল থেকে এসে পুরা ঘরের বিহাল অবস্থা, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখুন, হাসপাতাল থেকে ডাক্তারের ট্রিটমেন্ট দিয়েছে, তারপর দেখুন হসপিটাল। এই যে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। এদিকে আমার মেয়ে হাঁটা চলা করতেছে। তারপর এটা হচ্ছে সিলিপ সরকারি হাসপাতালে গিয়েছি। সরকারি আমাদের বাসার পাশে আছে সরকারি হাসপাতাল। মেয়ে খেলাধুলা করতেছে, সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। তারপর দেখুন, এটা হচ্ছে হসপিটালের এরিয়া, অনেক সুন্দর একটা ফুল, সেটাও পিক করে নিলাম। কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা বন্ধুরা। আর পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। দেখুন হাসপাতাল এর পুরোটা এরিয়া আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। অনেক সুন্দর, আমাদের বাড়ির হাতের পাশে হেঁটে যাওয়া যায়, আর রিক্সা করে যাইলে 20 টাকা গাড়ি ভাড়া লাগে। একদম হাতের কাছে হসপিটালটি, অনেক ভালো সেবা পাই আমরা ওখান থেকে। আমাদের বাচ্চাদের অসুস্থতা হলে আমরা দূরে যাওয়া লাগে না, এই হসপিটাল থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক সেবা পাচ্ছি। দেখুন এবার বাসায় চলে আসছি, সব এলোমেলো বিহাল অবস্থা। এখানে নাস্তা করছে রয়ে গেছে, এখানে খাওয়া দাওয়া করছে সব রয়ে গেছে। মেয়ের পাতলা পায়খানা, মাঝে মধ্যে এই অবস্থা, ওকে নিয়ে হসপিটালে চলে যেতে হয়। এই যে হসপিটাল থেকে এসে এখনো কিচ্ছু করি নাই। দেখুন আমার রান্নাঘরের অবস্থা। এখানে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি। এখন দুপুর 12:30 বাজতেছে, এখন আমার রান্না বান্না কিচ্ছু হয় নাই বন্ধুরা। জানি না কখন শেষ করতে পারবো। ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি আজকে সকালটা আমার কীভাবে কাটলো, সেটাই বন্ধুরা তোমাদের মাঝে শেয়ার করতেছি। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করবা। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবা, আমার পাশে থাকবা। আর আমার ভিডিওতে একটা সুন্দর কমেন্টস করবা যেন তোমার বাড়িতে আমি চলে যেতে পারি। দেখুন চাউলগুলো ধুয়ে নিয়েছি। এখানে মাছ ছিল, ফ্রিজে মাছ নাই, অল্প কিছু মাছ আছে, এগুলো নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। দেখুন এগুলো সকালবেলা ধুয়ে নিয়েছি, রাত্রের খাবার ছিল। মেয়ে বেশি অসুস্থ ছিল, সেজন্য ধোয়া মোছা করতে পারি নাই, সকালবেলায় ধোয়া মোছা করেছি। তারপর দেখুন চারিদিকে বিহাল অবস্থা, এগুলো সব গুছাইতে হবে। যেমনি খাওয়া দাওয়া করছে অমনি চলে গেছে সকালবেলা। বাজার থেকে আসার সময় হসপিটাল থেকে একটা বড় সাইজের একটা কচু নিয়ে আসছি। কচুটা আজকে রান্না করব কেটে কুটে। এগুলা সব ক্লিন করে আসতেছি বন্ধুরা, আপনাদের মাঝে আমার সঙ্গে থাকুন। প্রথমে আমি ভাতটা বসাই দিচ্ছি, কারণ ভাতটা হয়ে গেলে কাজটা কমে যায়, সেই জন্য আমি প্রথমে ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিচ্ছি। হসপিটাল থেকে এসে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়ে ঘুমাচ্ছে। তারপর ভাবলাম বন্ধুরা তোমাদের সাথে আমার দিনটা আজকে কীভাবে কাটালাম সেটাই শেয়ার করতেছি বন্ধুরা, আর কিছু না। এই যে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, চুলার মধ্যে দিয়ে দিলাম। চুলার আগুনটা ধরিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেলে কাজটা সহজ হয়ে যাবে। আপনারা যারা নতুন রাঁধুনিরা আছেন আগে ভাতটা রান্না করে ফেলবেন। ভাতটা হয়ে গেলে রান্না বান্না করতে কিন্তু তেমন টাইম লাগে না, গুছ করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। আসতেছি আপনাদের মাঝে, ঘরটা পরিষ্কার করে আসতেছি। দেখুন বন্ধুরা টেবিলটাকে গুছিয়ে নিয়েছি, আমি মুছে দিচ্ছি। অনেক নোংরা হয়েছিল, কোনো দিকে তাকাতে পারি নাই। সবাইকে নাস্তা খাওয়াইয়ে তারপর চলে গেলাম হসপিটালে। থেকে আগের একটু তরকারি ছিল, এখন রান্না করব। পরিষ্কার করে নিচ্ছি আস্তে আস্তে এক এক করে। সব ধোয়া মুছে রেখেছি দুবার পর। চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়ে আমি সব ধোয়া মোছা সব পরিষ্কার করে নিয়েছি। ভাত হতে আমার রান্না বান্না কোটা কাটা হয়ে যাবে আগে, সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। চারিদিকে অবস্থা খুবই শোচনীয়, কালকে কাজ করতে পারি নাই, কালকে থেকে মেয়ে খুবই অসুস্থ।
দেখুন আমার ভাত এখনো উঠে নাই, আমি সব মশলা করে সব পরিষ্কার, দেখুন একদম সব ক্লিন করে নিয়েছি। এবারে এক এক করে সব ধোয়া ভালো করে নিব। চারিদিকে গুছিয়ে চলে আসছি, আপনারা সবভাবে সহজভাবে কাজ করে নিতে পারেন। টেকনিক করে কাজ করলে কাজে দেরি লাগে না ঘর গুছানো। আপনারা এইভাবে চাইলে অবশ্যই কাজ তাড়াতাড়ি শর্টকাট হয়ে যাবে। আবার আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে কন্টিনিউ করবো বন্ধুরা। সব মেজে গজে নিয়েছি। বাচ্চারা অসুস্থ হলে কিভাবে টেকনিক করে কাজ করতে হয় সেটাই শেয়ার করতেছি। আর না হলে মাদের খুবই নাচে হেলা অবস্থা হয়ে যায়। একটু বুদ্ধি খাটায় যদি সংসারের কাজ না করে তাহলে দোকান থেকে কিনে এনে খেতে হবে। আপনারা ওইভাবে কাজকে সহজ করে নিতে পারেন। নতুন রাঁধুনি আপুরা যারা নতুন সন্তানের মা হয়েছেন তারা এইভাবে টেকনিক করে কাজ করবেন। আর বাইরে থেকে কিনে এনে খেতে হবে না, বাসায় রান্না করতে পারবেন শর্টকাটে। আমার বাচ্চা ঘুমিয়ে পড়েছে, যার কারণে আমার সব ধোয়াপালিগুলো করে নিচ্ছি। এই যে সব ধোয়াপালি করে নিয়েছি, তারপর তরকারিগুলো আমি ছোট পাতিলে নিয়ে নিচ্ছি। আপনারা যদি বড় পাতিলে তরকারি থাকে এইভাবে পাতিল খালি করে ফেলবেন। পাতিলগুলো সব মেজে ঘষে নিয়ে এসে দেখুন কতগুলো ধোয়াপালি হয়েছে, রাত্রে কতগুলো করছি, এখন কতগুলো। নারীদের জীবন হচ্ছে এটাই। সংসার যদি করতে চাও ভালো মতো মন দিয়ে করতে হবে, না হলে কিন্তু সংসার হবে না। বাচ্চা সামলে সংসার সামলে ইউটিউবে কাজ করতেছি, আপনারা সাথে আসেন মিলে যাচ্ছি। অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন, সেটাই আমিও আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। দেখতে থাকুন, ভিডিও জুড়ে থাকেন, ভালো লাগবে। ঘুমিয়ে পড়েছে, সকালবেলা বমি করে পুরো বিছনাটা ভরিয়ে ফেলেছে। অবস্থা খারাপ, শোচনীয়। দোয়া করবেন আমার মেয়েকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করে। দেখুন বন্ধুরা, আমি হাত এখনো কিন্তু আমার বলক উঠে নাই। এর মধ্যে আমি ঘর তোর ঝাড়ু দিয়ে নিয়ে আসছি। আমার কাজ মোটামুটি কমপ্লিট। এখন কাটাকুটা করতে হবে, কাটাকুটা করলে হয়ে যাবে। আমি ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট করেছি। শুধু বিছানা চাদরটা বিছাতে পারি না, মেয়ে ঘুমাচ্ছে। মেয়ে উঠলে নতুন একটা বিছানা চাদর বিছিয়ে দিব, তারপর হয়ে যাবে। এই ফাঁকে দেখুন আমার ভাতটা বলক আসি গেছে। আমার সব কাজ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। আপনারাও চাইলে এরকম শর্টকাট করে। এখন দুপুর 1টা বেজে যাচ্ছে, 1:15 বাজতেছে। আমি 11:35 রান্না করে আসছি। 20 মিনিটে আমার কাজ অর্ধেক প্রায় হয়ে গেছে। ভাতগুলো বলক আসি গেছে, এবার আমি কাটি কুটে নিব। এবার কচুর ডুবাটাকে আমি কেটে নিব। কচুটা নষ্ট হয়ে গেছে। আপনারা হলেন আমাদের পরিবার, আপনাদের মাঝে আমরা কি করতেছি, কি খাচ্ছি সবই শেয়ার করবো ইনশাল্লাহ। দেখুন আমি এগুলা কেটে কুটে নিব। ডুগাগুলা কিন্তু ভাজি করলে অনেক মজা হয়। আপনারা কিভাবে খান সেটাই বলবেন কমেন্টস বক্সে। আপনাদের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য রাখবেন। আমি কেটে কুটে আসতেছি বন্ধুরা। দেখুন আমার কচুটা কেটে নিয়েছি, তারপর ডুগাগুলো একটু ভালো করে ছিলে নিয়েছি। হাত কিন্তু চুলকাচ্ছে, জানি না খেতে কিরকম লাগবে। এখানে গোটা গোটা রসুন নিয়েছি, রসুনগুলো খেতে তো করে দিব। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি করে। আমার কিন্তু এখনো ভাত হয় নাই। দেখুন ভাত হতে হতে আমার সব কাজ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন ভাতের মাঠটা বসিয়ে দিব। ভাতটা হয়ে গেছে, দেখুন ভাতের মাঠটা বসিয়ে দিচ্ছি। এই যে সবগুলোকে ধুয়ে আসলাম। আমার কিন্তু হাত অনেক চুলকাইছিল, দাগ দাগ হয়ে গেছে। গরম পানি দিয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, আগে লবণটাকে মেখে নিয়েছি। আপনারা চাইলে টিপসটা অবলম্বন করতে পারেন। কচুগুলোকে ধুয়ে নিয়েছি, ডাল নিয়েছি, কচুর জন্য চিংড়ি মাছ তো আছে এখানে, এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাতে চলে যাচ্ছি। এবার চুলার মধ্যে কচুর ডুবাগুলো দিয়ে দিলাম। আপনারা কি বলেন, এগুলোকে আমরা ডুবা বলে, কি বলে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। দেখুন এখানে আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিয়েছি। হাফ কাপ মতো পানি দিয়ে এটাকে ঢেকে দেবো। কচুগুলো সিদ্ধ হয়ে একদম কমে যাবে। এখানে কচুর জন্য আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর রসুন দিয়েছি, বেশি করে রসুন দিয়েছি। কচুটা একটু কমে যাবে, সেই জন্য অবশ্যই কচু রান্নার সময় বেশি করে রসুন দেবেন। এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি। তারপরে মশলা ফ্রাই করছি আপনাদের সাথে আসতে। কচুটা দেখুন একদম সিদ্ধ হয়ে কমে যাবে। সিদ্ধ করে নিয়ে আসতেছি আপনাদের মাঝে।
মশলা মশলা দিয়ে কষিয়ে আসতেছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি এখানে পানি দিয়ে দিব, কারণ কচুতে ঠান্ডা পানি দেওয়া যাবে না, এই জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানিগুলো বলক আসলে কচুগুলো দিয়ে দিব। এটা একদম গলে গেছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঢেলে ফেলবো ঝাঁটার মধ্যে। এই যে একটা ঝাঁঝুনির মধ্যে নিয়ে আমি পানিগুলো ছেঁকে নিয়েছি, ভালো করে ছেঁকে নিতে হবে কিন্তু। তারপরে এবার তেলে দিতে চলে যাচ্ছি। এই যে তেল দিয়ে দিয়েছি, বেশি করে রসুন দিয়েছি। এখানে আমি তেজপাতা দিয়েছি 2টা, আর দিয়েছি শুকনো মরিচ। আপনারা কচুর ব্যাপারে রান্না করতে পারেন, অনেক মজা হয়, মিষ্টি মিষ্টি হয়। রসুনটা অবশ্যই বেশি করে দিবেন। কচুগুলা পানিগুলো বলো করছে, তারপর কচুগুলো ঢেলে দিয়েছি আমি। রসুনগুলোকে লাল করে ভেজে এগুলো আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আপনারা এইভাবে ট্রাই করবেন, কচুর ডুগা কিন্তু অনেক মজা, মিষ্টি মিষ্টি হয়, সেটা অনেক লোভনীয়। এই যে কচুর ডুগা হয়ে গেল, অনেক মজা, অনেক টেস্টি। এভাবে রান্না করবেন। আমার হাজব্যান্ড আমার অনেক ফেভারিট কচুর ডুগা বা কচু যেটাই বলেন আপনারা। একদম রেডি হয়ে গিয়েছে। এদিকে এগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি 50% সিদ্ধ হয়েছে। তারপর ডালগুলো দিয়ে দিয়েছি, কারণ মুসুরের ডাল, সেই জন্য একটু দেরি করে দিলাম। কচুর ডুবো হওয়ার পরে একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। এক এক করে আমার আলহামদুলিল্লাহ সব রান্নাগুলো হয়ে গেল। আপনারা চাইলে এভাবে শর্টকাটে কাজগুলো গুছিয়ে নিতে পারেন। এরকম মাছ ভাজিগুলো হয়ে গিয়েছে। মাছ ভাজিগুলোকে উল্টায় তুলতে একদম ভালো করে ভেজে নিচ্ছি, মতো করে বাচ্চাদের জন্য। বাচ্চারা রান্না মাছ খেতে পারে না। বন্ধুরা, আমার কচু রান্না শেষ হয়ে গেল, মাছ ভাজিও হয়ে গেল। আপনাদের মাঝে আজকে কোনো ভিডিও শেয়ার করি নাই। আমি কীভাবে আমার অনুষ্ঠানে এখানে কী রান্না করলাম সেটাই শেয়ার করে। সব রান্না বান্না কমপ্লিট আজকে সারাদিন। এই যে এই রান্না বান্না শেয়ার করলাম আপনাদের মাঝে, কেমন হয়েছে। আর যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তার আপনারা আমার সাথে থাকবেন, আমি থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।